ওয়েলকাম টু মি টাইম। আর এই মি টাইমটাকে আমি একদম ছাড়তে চাই না, যদিও এখন খুব ফাইটিং এর মধ্যে আছি। তার কারণ হচ্ছে ক্যানের নতুন প্রোডাক্ট, হানার নতুন প্রোডাক্ট। শীতকাল চলে গেল, গরমকাল চলে এলো। ক্যানের জন্য গরমকালে আর কি ভালো আনতে পারবো, শীতকাল চলে গেছে বলে হানার জন্য আবার নতুন করে গরমের জন্য স্পেশালি কি প্রোডাক্ট আনতে পারবো। প্রচুর কাজ, কিন্তু সব কাজের মধ্যে এই একটা ছোট্ট সময় আমি আমার জন্য গুছিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে আপনারা যখন আসেন, আপনাদের সঙ্গে যখন আড্ডা মারি, ভীষণ ভালো লাগে। তো বেশি সময় নেব না, চলুন আলাপ করিয়ে দিই আজকের বন্ধুর সাথে। হ্যালো। হাই, তোমার নাম? আমার নাম পূবালী মাইতি দাস। আচ্ছা পূবালী, তুমি কি করো? আমি একদম হাউসওয়াইফ। একদম হোম মেকার? একদম। ওয়াও, মানে এটাও কিন্তু স্যালিউট করার দরকার আছে। কারণ আজকের ডেটে অনেকেই বলে যে মেয়েদের ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সিটা খুব দরকার। সেটা ঠিক, কিন্তু সেটাকে কম্প্রোমাইজ করে, সেটাকে স্যাক্রিফাইস করে পরবর্তী জেনারেশনকে যারা বড় করছে, নিজেদের সিকিউরিটি, নিজেদের ফ্রিডম, ডিপেন্ডেন্সি সব কিছু ভুলে গিয়ে যারা সামনের প্রজন্মটাকে বড় করছে, যারা সময় দিচ্ছে সমাজকে, তাদেরকে আমি হ্যাটস অফ জানাই। তো তার মধ্যে তুমি একজন। একদম, আসলে আমার এটা বরাবরেরই একটা আর কি চিন্তা ভাবনা বলতে পারেন, যে যদি সংসার করি তো চাকরি করব না। এটা আমার একটা, এই যে আমি পারবো দুদিক, মেবি হয়তো আমি দুদিক ম্যানেজ করতে পারবো না, এটা আমার একটা জানি না মাইন্ডসেট বলা যায়। পারফেকশনিস্ট। একদম, আমি সংসারটা করব তো ঠিকঠাক করে করব। আর আমি তো কিচেনটাকে খুব ভালোবাসি, যার জন্য আমি সংসার করতেও খুব ভালোবাসি। কবে ডাকছো আমার তোমার বাড়িতে? একদম, তো কালকেই চলে আসুন, কোনো ব্যাপার না। তো তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার বাবা আর আমি, চারজন। অসাধারণ। ছেলে কত বড়? ছেলে এবার ফার্স্ট ইয়ার, ও আইএমএস মুকুন্দপুরেই 3D অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছে, ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন করছে। ছেলে ফার্স্ট ইয়ার? ফার্স্ট ইয়ার। তোমার দেখলে বোঝা যায় না। আর ছেলে যে খুব ভালো মানে এগোবে, এই যে এত ভালো একটা পড়াশোনার দিকে এগোচ্ছে, এটার পেছনে আমার মনে হয় যে তোমার অবদানটা অনেক বেশি। আমি চেষ্টা করি ওকে মানে খুব মানে বন্ধুর মতো গাইড করার, কারণ মা বাবা যদি বন্ধু না হতে পারে তাহলে মনে হয় একটা টাইমের পর ছেলেপুলেরা মা বাবার সঙ্গে ঠিক কমিউনিকেট করতে পারে না, আমার এটা ধারণা। যার জন্য আমি যতটা বন্ধু, আমার মনে হয় আমার ছেলের বন্ধুরাও অতটা বন্ধু নয়। মানে একটা কোথাও না কোথাও একটা মাতৃত্বের অহংকার, একদম, তার এই সারা জীবনটা দিয়ে দেওয়ার পেছনে, সমাজের পেছনে আমার মনে হয় যে সেভিংস অ্যাকাউন্টে কতগুলো নাম্বার জোড়ার থেকে এই অহংকারটার দাম অনেক বেশি। একদম তাই তো? একদম। এবং এটা সত্যি কথা। আজকে তোমার দেখে মনে হলো যে অনেক দিন আগে এই কথাটা শুনেছিলাম যে একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে নিজে শিক্ষিত হয়, একজন মহিলা যদি শিক্ষিত হয় তার পুরো ফ্যামিলি শিক্ষিত হয়। তো হ্যাটস অফ টু ইউ। এবং হ্যাটস অফ টু ইউ তার কারণ হচ্ছে যে তোমার মতো যারা চিন্তাধারায় আছে তারা নিশ্চয়ই আমার কাছে এসছো তো নিজের সৌন্দর্যটা মেনটেন রাখার জন্য, নিজেকে ধরে রাখার জন্য। নিজেকে চেষ্টা করছি। আপনার হাত আমি বহুদিন ধরে আছি। ক্যান জবে থেকে এসছে, ক্যান প্রোডাক্ট আসার আগে থেকে আপনার হাত আমি ধরে আছি। আর এবার মেন আমার আসলে সংসারী মানুষ তো সবসময় সব ব্যাপারটা হয়ে ওঠে না, এবং আমরা খুব সাধারণ মধ্যবিত্ত ঘর, যার জন্য সব সময় যে নিজে পার্লার যাব, এই মেনটেন করব, হয়ে ওঠে না সত্যি কথা বলতে। আর সময়টাও অতটা পাই না, কেননা আমার বাড়িতে এই যে তিনজন আছে, আমার মা ছিলেন, মা 19 সালে মারা গেছেন। তো মা থাকাতে অনেকটা হেল্প হতো, বাট মা মারা যাওয়ার পরে এরা একদম মানে পুরোপুরি আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছেন। এবারে এদের আবদার সামলাতে আমার মোটামুটি 24 আওয়ার্স কম পড়ে যায় অ্যাকচুয়ালি। কিন্তু আমি সেটাই তোমায় বললাম যে এর মধ্যেও আমি জানি যে বাবা, হাজব্যান্ড, ছেলে, এবং তুমি যখন তোমার 100% দিয়েছো, তাদের এক্সপেকটেশনটা আরো বাড়তে থাকে, প্রচন্ড প্রেশারটা খুব বেশি। আমি এটা খুব ভালো করে বুঝি, এটা যে এত মানে তার প্রেশারটা এত বেশি হয়।
কিন্তু তার মধ্যিখানে ধরো আমার তো প্রফেশনের তাড়না, অবশ্যই। ঠিক আছে, কিন্তু তার মধ্যিখানেও তুমি নিজেকে খুঁজে পাওয়ার এই যে চেষ্টাটা, এটার জন্য তোমাকে হ্যাটস অফ দেবো। কারণ আমি বুঝতে পারি যে এর মধ্যিখানে নিজের জন্য কিছু, এবং সব থেকে বড় কথা এখন বোধহয় তোমার লড়াই যে না ছেলের সামনে গিয়ে আমাকে সেইভাবে দাঁড়াতে হবে। হ্যাঁ বাবা, ছেলে এখন আমায় রীতিমতো ট্রিট করে যে এটা এইভাবে করো, এর সঙ্গে এইভাবে কথা বলো, তুমি এরমভাবে কেন করছো, একটা ছোট ভিডিও করতে গেলেও আমাকে এরম কথা কেন, তুমি একটুখানি এইভাবে বলতে পারো না। ও যেহেতু এই ধরনের কাজ করে, এইসব এডিটিংয়ের এই সমস্ত কাজকর্ম করে, আমাকে রাত দিনে ও আমাকে শাসন করছে সবসময়, যদিও ভালো লাগে। আমারও ভালো লাগে, আমাকে যখন আমার মেয়ে বলে কান্ট ইউ চেঞ্জ ইউর অ্যাকসেন্ট, আমি বললাম না রে বাবা, আমার এই বাঙালি অ্যাকসেন্টই থাকবে, আমি তোর দেশে গিয়ে তোদের অ্যাকসেন্ট আমি খুঁজে পাবো আসবে না, আর আসবে না, আর আসবে না, তো এটা সম্ভব নয়। আমিও ক্লাস 11 থেকে বাইরে পড়লে হয়তো আমারও অ্যাকসেন্ট চেঞ্জ হতো অবশ্যই। তো ডেফিনেটলি ও স্কুলে গিয়ে যখন আমি কথা বলি তো সবসময় বলে মামা কান্ট ইউ চেঞ্জ ইউর অ্যাকসেন্ট, তো আমি বললাম না রে আমি পারবো না, এই বয়সে আমি আর হবে না, হবে না, এই যতদূর আছে এটাই অবধি ঠিক আছে, যতদূর ঠেলে টুলে সামনে নিচ্ছি ততদূরই ঠিক আছে। তো এবার তুমি আমাকে বলো যে তুমি কি প্রোডাক্ট ইউজ করো সৌমি স্ক্যানের, এবং দেখলেন তো কি নিখাত আড্ডা হলো আমাদের একদম। খুব তোমরা যখন আসো না আমার মনে হয় যে এটা খুব মনের একটা মানুষ পেয়েছি, অনেক কথা বলি, তো এই ধরনের আড্ডা তো খুব কম হয় আজকের ডেটে। সেটাই, সময়টাই নেই মানুষের হাতে মেনলি, অ্যাকচুয়ালি সময় নেই, মানে এরকম বসে চুপচাপ আড্ডা মারবো এই সময়টা কিন্তু কারোর কাছে নেই, সব সময় কিছু একটা চলছে। তো তুমি আমাকে বলো যে তুমি যে আমার কাছে এসছো, তুমি বললে 2014 থেকে তুমি আমার প্রোডাক্ট ইউজ করছো, কি ইউজ করেছো, কি লাভ পেয়েছো, কি প্রবলেম হয়েছে সেটা বলো। আমি ক্যান ফ্রেশ, ক্যান মিল্ক, তারপরে আপনার সানস্ক্রিনের যা রেঞ্জ আছে, যেগুলোকে তখন 15 ছিল, 30 ছিল, 45 তো রিসেন্টলি হয়েছে। 45টা কেমন গো? অসম্ভব ভালো। আচ্ছা, আমার সবাই যদিও বলে নাকি না, আমার অ্যাকচুয়ালি এটা আমি বুঝতে পারবো না, আমি আমার ঘাম খুব একটা যে মারাত্মক হয় এরম হয় না, কিন্তু অসম্ভব ভালো। থ্যাংক ইউ। অসম্ভব ভালো, মানে ওটার সঙ্গে কোনোটার তুলনা করা যাবে না। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো। আর এমনিতে হেয়ারের জন্য ব্যবহার করি ওই আপনার ক্যানগ্রো লোশন, ক্যানগ্রো শ্যাম্পু করছি। আমার চুলের অবস্থা খুব খারাপ, অ্যাকচুয়ালি এটা আমার নিজের দোষে। একটু ছোট করেই বলছি, আমি আমার তো একটু রান্নাবান্নার যেহেতু শখ, তো আমি একটা বেকিং ক্লাস, একটা ট্রেনিং নিয়েছিলাম। তো যেখান থেকে নিয়েছিলাম ওখানে আমার জোর করে চাকরিতে ঢুকিয়ে নিয়েছিল 1 বছরের জন্য, যে অন্তত তুই মানে ক্লাসটা নে। তো ওই 1 বছরে ওইখানে যে হাতে ঘরোয়া, আমরা তো ঘরোয়া মেয়ে, আমাদের হাতে পয়সা পড়ে গেলে যা হয়, তো তখন ওই চুলে একটু স্টাইলিং, কালার, হ্যান ত্যান করে চুলে 12টা বাজিয়ে ফেলেছি, একেবারে 12টা বাজিয়ে ফেলেছি। তারপর থেকে চুল মারাত্মক ফ্রিজি, কিন্তু এই ফ্রিজিনেসটা আমার মানে হচ্ছে না ঠিক। আমি ক্যানগ্রো লোশন, ক্যানগ্রো শ্যাম্পু ইউজ করছি। এর আগে ক্যানসিল্ক শ্যাম্পুটা মানে অল্টারনেট ডে করতাম, যেহেতু আমার ভীষণ ড্রাই হেয়ার। আর এখন আর্গান অয়েল শ্যাম্পুটা করছি। আমার তখন একটা কন্ডিশনার আপনার বেরিয়েছিল, আমি নামটা না 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 এর আগে যেটা ছিল ক্যানসিল্ক কন্ডিশনার, যতদূর সম্ভব ওটা আমার না স্যুট করেনি, তো তাই জন্য আমি কন্ডিশনারটা লাগাইনি। আর ওই ভয়ে আমি আর্গান অয়েল কন্ডিশনারটাও শুরু করি, ওই জন্যই তো বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার এতটুকু ফিডব্যাক যেটা থেকে খারাপ পাই না সেই প্রোডাক্ট আমি সঙ্গে সঙ্গে অফ করে দিই, কিন্তু আর্গান অয়েল কন্ডিশনারটা তুমি ইউজ করে দেখো। আচ্ছা, আমি ওইটা আমি নিয়ে নেব এবার। আমি ওইটা করিনি, বাট এখন আর্গান অয়েল শ্যাম্পু আর ওই ক্যানগ্রোটা, ওই প্রথমে ক্যানগ্রো দিয়ে ওয়াশ করে নিচ্ছি, তারপরে আর্গান অয়েলটা দিয়ে, কারণ ভীষণ ড্রাই হেয়ার। তুমি একটু কন্ডিশনারটা ইউজ করো, বিশ্বাস করে আর্গান অয়েল কন্ডিশনারটা আমাদের ওই সিল্ক কন্ডিশনারটা আমাদের সেইভাবে ভালো আসেনি, সেটা আমারই দোষ ছিল, কারণ আমি সবসময় বলতাম যে এখানে ভীষণ অয়েলি হেয়ার, তো এরকম কন্ডিশনার নিয়ে এসো যাতে করে চুলটায় বাউন্স থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের মতো যাদের ফ্রিজির প্রবলেম না, তাদের জন্য আমার মনে হয় আর্গান অয়েল কন্ডিশনারটা খুব কাজে দেবে। আচ্ছা, তো অবশ্যই ব্যবহার করব। চুল পড়াটা কমেছে? চুল পড়াটা আমার, হ্যাঁ চুল পড়া কমেছে, কিন্তু আমার একটা মারাত্মক সমস্যা, এটার আমি কোনো সলিউশন পাচ্ছি না। চুল যখন আঁচড়াই, মানে এটা আপনারই আর কি, আপনার থেকেই জানা, যে ওই 20-30টা চুল পড়লে ওটার জন্য কোনো সমস্যা, ওটা রেগুলারের ব্যাপার। কিন্তু আমার কি হয়, কোনো চুল চিরুনিতে থাকে না, সবটা নিচে পড়ে। না সেটা কোনো প্রবলেম নেই, এটা কি কোনো সমস্যা? তুমি একটু স্যাটিন স্মুথটা ইউজ করো।
করছো? হ্যাঁ। স্যাটিন এর স্মুথ ইউজ আগে করে তুমি চুলটা আঁচড়াও? তাই করছি। আর একটা আমার সমস্যা আছে, আমায় চুলে তেল মাখতে হয়, কারণ এটা আমার একটা অভ্যেস, নেশা, যাই বলুন, মানে এটা আমার মানে মাথার যন্ত্রণা ধরে যায়, এরকম একটা প্রবলেম আছে আমার, যার জন্য আমার হেয়ার অয়েলটার খুব দরকার। আপনি একটা মানে রিকোয়েস্ট যে আমাদের মতো মানে একটু এরকম ফ্রিজি হেয়ার মানে যাদের আছে তাদের জন্য একটা ভালো একটা হেয়ার অয়েলের আপনি একটা বন্দোবস্ত করুন। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, তোমরা আমাকে অনেক কিছু শিখিয়েছো। প্রথম দিকে আমি এগেনস্টে ছিলাম ফেস ওয়াশের, কিন্তু পরে বুঝলাম যে না, এটা দরকার আছে, আমি নিজেই তো এখন ফেস ওয়াশ ইউজ করি। তো অ্যাডভান্স হেয়ার অয়েলটা নিয়ে চলে আসছি। ওই টাকা ফর হচ্ছে মনের মধ্যে, আচ্ছা। আনবো না, বাট না চলে আসছে। অবশ্যই আনুন, আমাদের মতো লোকেদের জন্য খুব দরকার মানে Advance hair হেয়ার oil টা। অয়েলটা অবশ্যই, কেননা এই একটু তো লাগেই, অয়েল ছাড়া পারি না। আর সত্যি কথা, অন্য কোনো, আমি ওপেনলি বলছি, কারণ অন্য কোনো ব্র্যান্ড ইউজ করবো এটা একটু চিন্তাটা একটু সরিয়েই রাখি, অন্তত স্কিন হেয়ারের ক্ষেত্রে মানে Thank ভয় you so লাগে, much. রীতিমতো ভয় লাগে যে না এটা মাখছি তো ওটা ঠিক আছে, ওটা ওর ওপর একটা বিশ্বাস আছে। এর আগে আপনার যেটা আগে যে সিরামটা ছিল পার্পল কালারের যে বটলে, হ্যাঁ হ্যাঁ, একটা ছিল আলটিমেট হেয়ার সেরাম। ওটা কিন্তু খুব ভালো ছিল। আমি স্যাটিন স্মুথটা কিনেছি রিসেন্টলি, বাট ওটাও খুব ভালো ছিল। তাহলে আমি আলটিমেট হেয়ার সেরাম নিয়ে আমি আবার কাজ শুরু করব। ওটাও কিন্তু খুব ভালো ছিল, ভালো মনে খুব করিয়েছো। ভালো ছিল। এবং মানে হেয়ার যে স্মুথনেসটা, আমি জানি না যে আমার বলাটা ঠিক হচ্ছে কিনা, আমার মনে হয় এটার থেকে ওটা আরো বেটার ছিল। না, কেন ঠিক হবে না? ওটাও যদি বেটার হয়ে থাকে, তার আমার মানে খুব আমার ড্রাই ক্ষেত্রে হেয়ারের অন্তত, জন্য আমার ক্ষেত্রে অন্তত আমি ওটাতে অনেক বেশি রেজাল্ট পেয়েছি। নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি আলটিমেট একদম হেয়ার সেরাম। একদম একদম নিয়ে চলে আসবে তোমাদের প্রোডাক্টের যে যে, যেমন ধরো আমার ময়শ্চারাইজার, যেটা অয়েল ফ্রি লোশন ছিল, এগুলো আমি প্রথমে মনে হলো যেটা ভালো না, কিন্তু তুলে নেওয়ার পরে এত সবাই না মিলে না বলতে শুরু ভীষণ করেছে ভালো। আমি অ্যাকচুয়ালি অয়েল ফ্রিটা তো আমার না, আমার যেহেতু ড্রাই স্কিন। ভীষণ ড্রাই স্কিন, তো আমি ওই যেটা ফর ড্রাই স্কিন যে ময়শ্চারাইজার, ওটা আমি ওই কি বলে, আহা, প্রথমে যে সিরামটা মাখি আমরা, ফেয়ার সেরাম। ফেয়ার সিরাম মাখার পরে ময়শ্চারাইজারটা মেখে তার উপরে 45 মাখি। তাতেও তোমার গলে বেরিয়ে যায় না 45? না একদম না, আমার ভীষণ ড্রাই, ভীষণ ড্রাই, ওকে। কিন্তু আবার টি জোন অয়েলি গরমকালে, মানে একটা অদ্ভুত। আর একটা রিকোয়েস্ট আপনাকে করব, এটা আপনি একটা ফেশিয়াল অয়েল আনুন, এটা আমার একটা ফেশিয়াল অয়েল রিকোয়েস্ট। আমাদের আছে, আমরা টাইম টু টাইম আনি। আচ্ছা, আমাদের একটা অ্যান্টি রিঙ্কেল অয়েল আছে। হ্যাঁ সেটা আমি ইউজ করেছিলাম, বাট পার্টিকুলার যে ম্যাসাজ করব ওটা দিয়ে, ও যে যাতে ওটা একদম পেনিট্রেট করে যায় অল সিজন, ফর অল সিজন। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তোমাকে ম্যাসাজিং অয়েল এন্ড ম্যাসাজিং একটা এটাতে কি স্কিনটা এত ভালো থাকে, সত্যি কথা বলতে আমি যেহেতু পাই না, মানে আপনার যেহেতু পাইনি, সেই জন্য আমি নিজেই একটা অয়েল, ওই আমি একটু করি, একটু হোম রেমেডি, একটু অভ্যেস আছে, টুকটাক করি, ঘরে থাকি তো তো একটু ক্যাস্টর অয়েল, একটু ভিটামিন ই ক্যাপসুল, তার সঙ্গে একটু আমন্ড অয়েল মিক্স করে, একটু একটু ডাবল বয়লারে একটু হিট করে ওর মধ্যে একটু স্যাফরন দিয়ে, তো ওইটা আমি অয়েলি, ওইটাই আমি সারা শীতকাল করলাম, আর কি করব। ওটা কিন্তু খুব রিকোয়েস্ট রইলো, ওটা আপনি প্লিজ একটা আনুন। অ্যাবসলিউটলি। তোমার যেটা আজকে আমি বলবো, আমি তোমার সঙ্গে কদিন পরে আমি একটা দেখা করব। তোমার দেখে যেটা মনে হচ্ছে, যেটা দরকার, আমি আমার টিমকেও বলে দিয়েছি যে আমাদের হানার একটা স্পট রেডিয়েন্স কিট এসছে, সেই কিটটা আর স্পট রেডিয়েন্স ক্রিমটা দেবো। এবং তোমার সঙ্গে আমি আরো 20 দিন পরে দেখা করব। তোমার মুখে ছোট্ট একটা পিগমেন্টেশনের দাগ আছে। ছোট্ট না, অনেকটা। এবং এটা আমার হলো, এইটার জন্যই আপনার কাছে আমার মেনলি আসা, অনেকটা গল্প করে ফেললাম, আসা ভালো তো। মেনলি হচ্ছে আমার এই বছর দুয়েক ধরে জিনিসটা মানে অদ্ভুতভাবে বাড়লো। ছিল আগে ছোট ছোট মুখে অনেক স্পটই ছিল, কিন্তু এত বেড়ে গেল, মানে এত চোখে লাগছে জিনিসটা, এই দুটো সাইড আর এখানে আর নাকে, মানে বিশ্রীভাবে, মানে তাহলে তোমাকে আমি একটু বলি যে সেটা হচ্ছে যে হয়তো তুমি ক্রিম মেখে বা ফেশিয়াল অয়েল মেখে রান্না করেছো না, এটা আমার দোষটা কোথায়? আমার আছে কিছু দোষ, নিজের দোষ আমি নিজে জানি, কিন্তু ওই কুকুরে মেয়ে আর কি যা হয়, আমি একটু একটু কুড়ে আছি, অবশ্যই একটু কুড়ে আছি, মানে আমার কোনো কাজ করতে ভীষণ সময় লাগে, যে পুরো ফ্যামিলিটাকে এই হাতে ধরে রেখেছে, ভীষণ সময় লাগে, একটু একটু আস্তে ধীরে আমি একটা কাজ করতে আমার টাইম লাগে, একটু সময় নিয়ে। এই মেন হয়ে যায় কি, ধরুন সকালবেলা আমি এই 9:30 10টার সময় স্নান টান করে, যেরম আপনার যেরম রেজিম অনুযায়ী পুরো
ক্রিম, সানস্ক্রিন, তারপরে তারপর ক্যানটাচ পাফ পাফ করে আমি কিন্তু কিচেনে যাই। কি এইবারে তারপরে মাঝখানে কিন্তু আমার আর হয় না, একেবারে গিয়ে রাত্রিরে। এইটা আমার কিন্তু এই 2 বছর হয়েছে। দাগটা বেড়ে যাওয়ার পর নিজে মাথায় চেপেছে যে না আমি ভুল করছি, তখন আমি ওই বিকেলবেলা আবার একবার মুখ কিন্তু wash কিচেনে করে, প্রপার এক্সস্ট আছে? সব আছে, এক্সস্ট আছে আমার, কিচেন চিমনি রয়েছে, দুদিকে এয়ার পাস করার বিরাট জায়গা, মানে আমাকে এক এক সময় জানলা দরজা বন্ধ, মানে বন্ধ করে তাহলে কি রান্না তোমার করতে অভ্যেস হয়। আছে একটু জল দিয়ে মুখ ধোয়া? একদম নেই, নেই মানে তাহলে একদম তুমি নেই। কি করতে, বিকেলে কি করতে? কিচ্ছু করতে না, মুখ ধুতে না? কিছুই কিছু না? করতাম না, একেবারে ওই রাত্রিবেলা পুরো রান্নাঘর থেকে বেরোলাম, একেবারে যেরকম মুখটুক পরিষ্কার করে একদম ক্লিন করে পুরো প্যাক দিন লাগিয়ে। রান্নাঘরে রান্না? সারাদিন আমার রান্নাঘরেই সময় চলে যায় আমার, যার জন্য রান্নাঘরের পাশে একটা টিভি লাগানো আছে আমার, মানে রান্নাঘরের পাশে টিভি টিভি লাগানো আছে, কেননা আমার একটু নেশা আছে। তাহলে রান্নাঘরের টিভির পাশে একটা ক্যানফায়ার 45 রেখে দিও। আমি এখন ধরে নিয়েছি যে আমি এখন ক্যালকুলেট করে নিয়েছি মোটামুটি, কিন্তু এটা হয়ে যাওয়ার পর, আমার অ্যাকচুয়ালি এটা হওয়ার আগে হলে হয়তো এতটা বাড়তো না। আমি এখন ওই 4 ঘন্টার যে হিসাবটা আছে, 4.5 ঘন্টার, ওই ক্যালকুলেট করে আমি তুলে তুমি নিচ্ছি। নিশ্চিন্তে থাকো, এই 4.5 ঘন্টার ক্যালকুলেশনের মধ্যে তুমি থেকো। আজকে তোমাকে আমি স্পট রেডিয়েন্স কিটটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে সাথে স্পট রেডিয়েন্স ক্রিমটা দিয়ে দিচ্ছি। তুমি দেখো 15-20 দিনের মধ্যেই শুধু এইটুকু জায়গায় ইউজ করতে পারো, ক্রিমটা ফুল ফেসে ইউজ করতে পারো, তোমার মানে তুমি পছন্দ করবে। আমার মনে হয় যে তুমি অনেকটা এখান থেকে 15-20 দিনের মধ্যে অনেকটা বেরিয়ে আসবে। আচ্ছা, কারণ একটু যাই হোক গে, সেটা আলাদা কথা, বাট তোমরা যারা এইভাবে মেনটেন করো না তারা খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে আচ্ছা, পারো। আচ্ছা। মানে এটা আমার মানে ভীষণ দরকার আমার নিজেই, মানে আস্তে আস্তে না আমি মনে হয় এবার আর কি ডিপ্রেশনে চলে যাব এই মানে স্পটটার জন্য, এত বিশ্রী লাগে। ডিপ্রেশনে তোমাকে যেতে দেব না, আমার বন্ধুর হাত ধরেছি, ডিপ্রেশনে যেতে দেব না। কারণ আমি সবসময় এটা বলি যে একটা দাগ আপনার জীবনকে কন্ট্রোল করবে না, আপনি দাগটাকে কন্ট্রোল করবেন। তো সেটা আমার কথা, এবং আমি খুব তাড়াতাড়ি মানে আমার মনে হয় তোমার থেকে এই ফিডব্যাকটা পেয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। যদিও এখানে সোমি স্ক্যানের প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট সম্বন্ধে তোমাকে বলার কিছু নেই, বাট তোমার জন্য রয়েছে আলাদা করে শুধু দেখার জন্য স্পট রেডিয়েন্স কিটটা আর স্পট রেডিয়েন্স ক্রিমটা। আমি তোমাকে 15-20 দিন পরে দেখতে চাই, একদম ডেলি। একদম একদম আমি একদম মেনটেন করব। থ্যাংক ইউ সো মাচ। দেখলেন তো, এখান থেকে আমার কাজ করা মানে কাজের পথে চলা শুরু, এবং পথ চলা শুরু করেছিলাম যেদিন 2014-তে। সেদিন মনে হয়েছিল হয়তো কোনোদিন আটকে যাব, কিন্তু প্রত্যেক দিনই যেন একটা এনার্জি, প্রত্যেক দিনই যেন একটা ইন্সপিরেশন, আরও যেন মনে হচ্ছে অনেক দূর পথ চলার আছে। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের। আজকে কথা বলে এতই মানে কি বলবো, যে একটু মানে ফিল গুড ফ্যাক্টরটা এত বেশি চলে এসছে যে বেশি কথা বলতে পারছি না, বাট এইভাবেই ভালোবাসবেন, এইভাবেই থাকবেন, আর এইভাবেই দেখতে থাকবেন।